সার্বিক উন্নয়নের জন্য এবং তার চেয়েও বড় কথা পাহারাদারের মতো পৌঁছেছেন। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করলে বড় আমরা খালি বলি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কংগ্রেসের পতাকাকে সামনে নিয়েই তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তেমনি নিশ্চিতভাবে বলতে পারি 18 দশক 9 দশকে বহু আন্দোলন সংগঠিত করে বাংলাকে উত্তাল করে দিয়েছে। তদানীন্তন অবস্থায় সরকারের ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে 1-2 করে বহু আন্দোলন সংগঠিত করেছে। একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী হয়েছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সংগঠনের সভানেত্রী হওয়ার পর বাংলার প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছেন এবং তিনি উপলব্ধি করেছেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে তদানীন্তন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানুষের অধিকার প্রয়োগ করতে দেয় না পরিবার। তাই তিনি উত্তালভাবে তদানীন্তন বাংলার 7.5 কোটি মানুষের দাবি হিসেবে পরিচয়পত্রের দাবি করেছিলেন। এমন একটা পরিস্থিতির ওপর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করতে। তো স্বাভাবিকভাবে সংসদীয় গণতন্ত্রে প্রবেশের পর তিনি সার্বিকভাবে কংগ্রেসের পতাকাকে কাঁধে নিয়ে বাংলার মাটিতে শুধুমাত্র বাংলার গণতন্ত্রপ্রেমী মানুষের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য তিনি সচিত্র পরিচয়পত্রের ডাক দিয়েছিলেন 1993 সালের 14 জুলাই। স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড প্রস্তুতি নিতে নিতে কিছুটা সময় হয়েছিল, কিছুটা সময় লেগেছিল, যেমন তেমনি বাংলার মাটিতে দাঁড়িয়ে তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিল। কাজেই রাজনৈতিক শিষ্টাচার মেনে সেই কর্মসূচির পালন হয়েছিল 21শে জুলাই। 21শে জুলাইয়ের আন্দোলন সম্পর্কে মানুষের কাছে বলার কোনো অবকাশ নেই, বিশেষ করে আমাদের সহকর্মীদের কাছে। তো আমরা লক্ষ্য করে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই 21শের আন্দোলনে যখন সর্বস্তরে গণতন্ত্রকর্মী মানুষ কলকাতায় মহাকরণের অবরোধের ডাকে সামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনকার জমায়েত শুরু করেছে। বাংলার প্রান্তে প্রান্তে মানুষ যখন গণতন্ত্রপ্রেমী মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই সময় একজন জাতীয়তাবাদী যুবক হিসেবে আমার যতটা প্রেরণা ছিল তার চেয়েও বেশি সংশয় ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তারা মনে করতে লাগলেন এবং তারা মনে করেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে। তাই সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছে। আমরা বলি শহীদের রক্ত হবে না তো ব্যর্থ হয়নি, তার কারণ পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন এবং সরকার স্বীকৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সামিল করে স্বীকৃতি দিয়ে স্বাভাবিকভাবেই সচিত্র পরিচয়পত্র চালু করেছিলেন 15 জুলাই 1994 সালে। তো একে একে বাংলার মাটিতে দাঁড়িয়ে সেদিনকার বাংলার মানুষের চাহিদা 7.5 কোটি মানুষের সচিত্র পরিচয় করতে হবে। আজও এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে প্রায় 95 কোটি মানুষের কাছে সচিত্র পরিচয়পত্র পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। তো স্বাভাবিকভাবেই আমরা বলি যে আজও বাংলা নয় ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে সারনাথ মানুষ যখন নির্বাচনে অংশ নেন তখন সার্বিকভাবে তাকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের সামনে রেখে আমাদের 13 জন যুবকের আত্মবলিদানের কাহিনী নিয়ে সচিত্র পরিচয়পত্র সামিল হয় এই নির্বাচনকে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন তৈরি হয়েছে ধাপে ধাপে। আমার একটা আন্দোলনের কথা নিশ্চিতভাবে বলবো যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন তার দলীয় নেতৃত্বের কাছ থেকে
সংগ্রহ করেছিলেন তদানীন্তন অবস্থায় 176 জন রাজনৈতিক বন্দীকে পিটিয়ে হত্যা করে দিয়েছিল। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে সেদিনকার অনশন আন্দোলন কর্মসূচি করেছিলেন এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সার্বিকভাবে এটা মেনে নিয়ে 176 জনের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বাংলার মাটিতে দাঁড়িয়ে আন্দোলনকে সংগঠিত করেছে। একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে 1997 সালে 9 আগস্ট উপলব্ধি করেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের সাথে সার্বিকভাবে ঐক্য রেখে বাংলায় রাজনীতি করা সম্ভব নয়। কারণ বাংলার কংগ্রেসের একটা বড় অংশ দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের পতাকাকে বন্ধ করে দিয়েছে। তাই তিনি নতুন করে রাজনৈতিক দলের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একটা চোখের মূল্যে তৃণমূল কংগ্রেসকে একদিন করতে 1998 সালে 1 জানুয়ারি সূচনা হয়েছিল তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিকভাবে একদিন করতে করতে আজ 28তম জন্মদিন পালন করছে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে একটা কথা নিশ্চিতভাবে বলব, বাংলার মাটিতে যেমন যত সময় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন তীব্রতর হয়েছে এবং আজকের মাটিতে দাঁড়িয়ে বাংলার সর্বস্তরের মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে। তারই পরিপ্রেক্ষিতে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে টার্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার থাকবেন। আজও আমি আজকের এই সমাবেশে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলছি যে আমাদের সহকর্মী এবং নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করব 73টি প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজেই সর্বস্তরে বাংলার তান্ত্রিক মানুষের কাছে যে তার 73টি প্রকল্প যাতে পৌঁছে যায় তার প্রচেষ্টা আমাদের সহকর্মীদের করতে হবে। আমি অনুরোধ করব নেতৃবৃন্দ থেকে সহকর্মী যারা আছেন তাদের কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ বাংলার চেহারাকে সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে চলে 73টি প্রকল্পের যেন সমস্ত তান্ত্রিক মানুষ থেকে শুরু করে শহরের মানুষরা তার পরিষেবা পায় তার প্রচেষ্টা চালাতে হবে। আমরা ততদিন পর্যন্ত চালাবো যতদিন সমস্ত বাংলার 10 কোটি মানুষের কাছে এই প্রকল্পগুলো না পৌঁছেছে। আমি যেমন অনুরোধে থাকবে তেমনি বাংলার মানুষকে আমাদের সুযোগ দেওয়ার জন্য সবচেয়ে যারা সহকর্মীরা আছেন তাদেরকে বলবো নিশ্চিতভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবাগুলো আপনারা করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সার্থকতা ব্যাখ্যা করবেন। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদেরকে কথা বলে শেষ করতে চাই, নানা রকম সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস তার 28তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। আমি আপনাদের অনুরোধ করব তাদের যা সামাজিক কাজকর্ম আছে দায়বদ্ধতা আছে তারা সেগুলো পালন করবেন এবং সর্বস্তরে রক্তদান শিবির থেকে শুরু করে হসপিটালে ফল দেওয়ার দুস্থ মানুষের আবেদন জানিয়ে ফল দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ভবানীপুর কেন্দ্রে বিভিন্ন হাসপাতালে দ্রুত আরোগ্য কামনা করে বাংলায় রোগীদের যারা হসপিটালে ভর্তি আছে তাদের কাছে সংকেত পৌঁছে দিয়েছে। আমি খালি আপনাদের বলব আসুন সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে বাংলার মানুষকে সংঘবদ্ধ করে আমাদের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবে ততদিন তার প্রকল্পে সার্বিকভাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও সেই প্রকল্প কিন্তু চালু হবে। তাই বাংলার মানুষের কল্যাণে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাকে আপনারা সার্থক করে তুলবেন।
নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়।